কারো কথা এখানে আমাদেরকে তুলে দেওয়ার কোনো ইয়ে নাই। আমরা মাঠে যাব না, এটা আমাদের ফাইনাল কথা। এখানে আমরা সবার সাথে, প্রত্যেকটা দোকানদারের সাথে আমরা কথা বলছি, ওরাও যাবে না। আমরা আন্দোলনের কোনো বিকল্প নেই। আমরা সোজা এক কথা, আমরা আন্দোলনে যাব বলছে, আমাদেরকে না বলে। হ্যাঁ, ডিসি সাহেব আসার পর থেকে হুট করে শোনা যাচ্ছে যে সিলেটের হকার উচ্ছেদ। তো এটা তো আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে, উনাদের সাথে আলাপ করার পর উনি উদ্যোগটা নেওয়ার কথা ছিল, কিন্তু উনি কোনো কিছু না বলেই হকার উচ্ছেদের সাথে সাথে উনি মাঠে কাজ করে দিলেন আমাদের সাথে না বসে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে যে তিনি পরশুদিন বক্তব্য দিচ্ছেন শহরে কোনো হকার থাকবে না। কেন হকার থাকবেন না? কেন হকারটা থাকবে না? প্রশ্ন, হকারটা কোথায় যাবে? এই রাস্তায় এখানে হকার আমরা যারা বসি বা যারা ব্যবসা করি, হ্যাঁ, এটার উপর অনেক কিছু নির্ধারণ করে। যেমন সিলেট শহরে আপনার থাকতে গেলে আপনার 10,000 টাকার নিচে কোনো বাসা ভাড়াই নাই। এক, 2 নম্বর কারেন্ট বিল আছে, গ্যাস বিল আছে, এগুলা। তারপর বাচ্চার খরচ, এগুলা কই থেকে? আমরা এখানেও তো বিভিন্ন এনজিওর মাধ্যমে লোন নেই। লোন নেওয়ার পর দেখা যায় যে আমরা এখানে ব্যবসা করি, এটা দিয়ে আমাদের সারা বছর আমাদের চলতে হয়। তো এখানে তো এর আগেও আমরা অনেকবার গেছি, যেহেতু আমাদের কোনো আসল কোনো কিছু হয় নাই। এখানে সপ্তাহ 15 দিন 20 দিন মাঝখানে যে বনি হয় নাই, মানে অবস্থা খারাপ হয়ে গেছে আপনার। প্রশাসন যেহেতু ডিসি সাহেব বলছে কালকে থেকে কোনো হকার বসবেন, স্বাভাবিক তারা মতো অভিযান। আমরা আন্দোলনে যাব। আমরা কালকে আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে, আজকে রাত্রে আমরা তার সাথে বসবো। যেহেতু কমিটি আছে, কমিটির যে সভাপতি সেক্রেটারি কি ওদের কাছ থেকে সিদ্ধান্ত জানবো ওরা কি করলো আমাদের সাথে। নাহলে আমরা কালকে দেখবো, পরের দিকে আমরা আন্দোলনে নামবো। এটা আমাদের ফাইনাল কথা, কারণ এইভাবে চলতে পারে না। না, এখানে আমাদের যা প্রশ্ন, কোথায় যাবোটা কোথায়? এখানে তারপর আপনি দেখেন, ওখানে প্রথম দিকে আপনি সিটিমা ভিতরে গেলেন, যাওয়ার পর দেখলেন আপনার ফলের দোকান, সবজির দোকান, তারপর মাছ, তারপর আপনার শুটকি, এইগুলা আপনার প্রথম 5টা লাইনও তো গেল তাদের এখানে। আপনি মানে কিভাবে আপনি আশা করেন যে 7 নম্বর লাইন থেকে আপনি এখানে কাপড়ের ব্যবসা করবে? আপনি নিজে একটা প্রশ্ন, এই যে যেটা কাপড়টা, এটা কেনার জন্য এটার দাম আমরা কত বিক্রি করি? 50 থেকে 100 টাকা। হ্যাঁ, এই 100 টাকা কাপড়ের জন্য কেউ এখানে যাবে? কেউ যাবে। তারপর আরেকটা জিনিস আপনারা ফলো করেন, এই দেখেন আমাদের গাড়ি এখানে বসে, কালকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে লেগুনা, সারা লাইন লেগুনা। হ্যাঁ, ওকাররা সমস্যা কোথায় করতেছে? এখানে রাস্তাটাই কত বড়, আপনি এখানে লেগুনা রাখলেন, এখানে আমাদের ব্যবসা, রাস্তাটা এমনি চুকে গেল। এটা কি উনার চুকে পড়ে না? ডিসি সাহেবের চুকে এটা পড়ে না যে এখানে লেগুনা স্ট্যান্ড রাখা, এখানে এমনি তো লাইন চুকে হয়ে যায়? এগুলা উনাদেরকে ফলো করেন। আমরা ওনার সাথে কথা বলবো, উনি আমাদের সাথে বসুক। আমরা আমাদের সমস্যাটা কোন জায়গায়, যদি আমাদের ব্যবসা করার যদি কোনো উনার জন্য সমস্যা বা আমাদের কোনো সাজেস্ট দেয়, তাহলে আমরা এইভাবে চলবো। কিন্তু হুট করে তিনি কারো কথা এখানে আমাদেরকে তুলে দেওয়ার কোনো ইয়ে নাই। আমরা মাঠে যাব না।